আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁসের পুষ্টিকর খাবার সম্পর্কে আপনাদেরকে বলবো। মানে এগুলো খাওয়ালে আপনার আর হাঁসের কোনো রোগ জীবাণু আসবে না এবং অ্যা আপনারা সুস্থ থাকবে। তো ১ম এ যেগুলো দিচ্ছেন এগুলো শাক, পাট শাক, তারপরে এগুলো পেঁপে পাতা। তো এভাবে পেঁপে পাতা কচি করে নেবেন। পেঁপে পাতা খাওয়ালে হাঁসের হজম শক্তি প্রক্রিয়া বাড়ে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বাটির পাতা। এগুলো রাস্তার আশেপাশে পাওয়া যায়। তো এগুলো কুচি করে এভাবে কেটে নেবেন। বাটির পাতা খাওয়াইলে কবুতরের যে ইয়েটা আছে, কৃমি যেটা আছে, কৃমির জন্য আপনি যে ঔষধ খাওয়াইতে হবে সেটা আর খাওয়াইতে হবে না। খুবই উপকারিতা বাটি। এটা লাউ পাতা। লাউ পাতা তো এভাবে আপনারা কুচি করে নেবেন। তো আপনি এখানে আরও কিছু দিতে পারেন, কলমি শাকও দিতে পারেন। আমার ছিল না, আছে কলমি শাক, তাই দিয়ে নেই। কলমি শাকও দিতে পারেন। তো এগুলো যদি আপনি দেন, প্রতিনিয়ত দেন, সেক্ষেত্রে আপনার হাঁস সুস্থ থাকবে এবং বিভিন্ন পুষ্টি ভিটামিনের ঘাটতি পূরণ হবে এগুলো দিলে। তো আমি এগুলো সবগুলো কুচি করে এই যে এভাবে রাখছি। এই যে দেখেন, সবগুলা কুচি করে রাখছি সবগুলা। তারপরে দিলাম ধানের গুঁড়া। দিলাম, একটু বেশি করে দিলাম ধানের গুঁড়া। তারপর ভাত দিলাম, একটু ভাত দিলাম, ঠিক আছে। তারপর এগুলো দিলাম, মার দিলাম। এই যে হাঁসগুলা বসে আছে, খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তারপর ধান দিলাম, একটু ধান দিলাম। আপনার সবগুলা মিশ্রিত করে দিবেন। পানি দিলাম, তারপরে এভাবে মিক্স করে নেবেন, ভালো করে এভাবে মিক্স করে নেবেন। এই যে সব শাকগুলা যা আছে সবগুলা ভালো করে শুকনো করে মিক্স করে নেবেন। এই যে আমি পর্যাপ্ত পানি দিলাম। এই যে আমারগুলো মিক্স হয়ে গেছে। একটু শুকনো রাখবেন, বেশি ভিজা রাখলে ওরা নষ্ট করে ফেলবে। একটু শুকনো রাখবেন, শুকনো রেখে এভাবে দিবেন। এই যে দেখেন, এইগুলো খাওয়ার জন্য ছটফট করতেছে, দেখতে পাচ্ছেন, মানে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। এই যে দেখছেন আমি দিচ্ছি কীভাবে খাচ্ছে, ওরা দেওয়ার সাথে সাথে কীভাবে খাচ্ছে। এভাবে দিলে আপনারা সবসময় সুস্থ থাকবে এবং যে ভিটামিন, ক্যালসিয়াম, আরও যে বিভিন্ন ভিটামিন আছে এগুলো পূরণ হবে। তো আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।